হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। শ্রীমদ্ ভগবদ গীতার আজকে আমরা বিভূতি যোগ দশম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি পাঠ করব বাংলা অনুবাদ সহ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নাম্বার 6। মহর্ষ সপ্ত পূর্বে চত্বর মনোবস্ততং মদং ভাবং মানসং জাতং যেস্যালোক ইমাম প্রজা। অর্থাৎ সপ্ত মহর্ষি, মহর্ষয় মানে সপ্ত, মহর্ষি মহর্ষয় সপ্ত, সপ্ত মহর্ষি পূর্ব চত্বরে মানে তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্ম থেকে সপ্ত মহর্ষি এবং তাদের পূর্বে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষি এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধিষ্ঠিত। তারা সকলে এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্ম থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপর রুদ্র ও সপ্তর্ষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করে। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ, পিতামহেরও পিতা। ভগবদ গীতার 11 অধ্যায়ের 11-39 এই শ্লোকটিতে এই বিষয়টাই বর্ণনা করা হয়েছে। শ্লোক নাম্বার 7। এতাং বিভূতি যোগং চ মমোজ্জ বেত্তি ততত্তং সোহ বিক্রূপেণ যোগেন যুজ্যতে নাত্র সংশয়। অর্থাৎ যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। তাৎপর্য: পারমার্থমিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হল
ভগবান পরমেশ্বরকে জানা, পরমেশ্বর ভগবানের বিভূতি সম্বন্ধে সুনিশ্চিতভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কত বড় মহান তা তারাই বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের মহত্ব সম্বন্ধে যখন যথাযথভাবে জানতে পারা যায়, তখনই স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। বাস্তবিকভাবে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। যথার্থ এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত, ভগবদ্ গীতা এবং এই ধরনের শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হলেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের আদিবাসীরা বা অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ মাত্র। এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসংশয়ে শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই সমস্ত বিশেষ জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনোই অবহেলা করা উচিত নয়। কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় সদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।